বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজ ৩১শে জুলাই, আরেকটা মাস শেষ হয়ে গেল। পবিত্র জুমাবার, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ছোটকালে গ্রাম অঞ্চলে বসবাস করেছি, তখন শুনতাম যে কাদা মাটিতে মানুষ পড়লে তখন কাদা যত আঠালো হয় তত পা দেবে যায়, এক পা তুলে আর এক পা ফেললে পরে তখন ওই পাও দেবে যায়, সেই কাদা থেকে ওঠানো খুব মুশকিল হয়ে পড়ে। আজ মর্মে মর্মে উপলব্ধি করছি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে যুদ্ধে এসে কাদায় পড়ে গেছেন। ভদ্রলোক হরমুজ প্রণালী দখল করতে যাচ্ছেন, সেখানে মার খাচ্ছেন। বাব আল মানদেব প্রণালী দিয়ে জাহাজ পার করতে যাচ্ছেন, সেখানে মার খাচ্ছেন। ইরানের উপরে হামলা হচ্ছে, কুয়েতের ঘাঁটি ধ্বংস হয়ে যাচ্ছে। বাহরাইন থেকে হামলা হচ্ছে, বাহরাইনের তার ঘাঁটি মাটির সাথে মিশে যাচ্ছে। এভাবে জর্ডান থেকে ইসরায়েলের হামলা মোকাবেলা করার জন্য সেখানে তিনি ঘাঁটি শক্তিশালী করছেন। জর্ডানের ঘাঁটি তো ধ্বংস হচ্ছেই, সেখানকার F-35 ফুয়েল ট্যাঙ্কার এগুলো ধ্বংস হচ্ছে। বেচারা ভীষণ আঠালো মাটিতে আটকে গেছেন। যুদ্ধ বন্ধ শুরু করেছিলেন, কিন্তু যুদ্ধ বন্ধ করার তার সামনে আর কোনো উপায় উনি খুঁজে পাচ্ছেন না। মাঝে মধ্যে নেতানিয়াহুকে ডাকছেন কিভাবে যুদ্ধ থেকে বের হওয়া যায়। নেতানিয়াহু তাকে অ্যাপস্টেইন ফাইল বা অন্য কোনো কোনোভাবে ব্ল্যাকমেইল করে তাকে যুদ্ধ থেকে বের হতে দিচ্ছেন না। এখন না পাচ্ছেন যুদ্ধে জয়ী হতে, না পারছেন যুদ্ধ থেকে বের হতে। বেচারা এখন গ্যাঁড়া কল, যেটাকে বলি আমরা চলতি ভাষায়, সেই গ্যাঁড়া কলে আটকে গেছেন। আমরা জানি না এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে। এদিকে ইরান বলেছে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, যুদ্ধ শেষ করবে ইরান। ইরান এত শক্তি কোথায় পাচ্ছে আমরা জানি না। তার হাতে কি তাহলে হাইড্রোজেন বোমা বা পারমাণবিক বোমা আছে, অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, যা দিয়ে কিনা আমেরিকার মাটিতে ইরান থেকেই হামলা করা সম্ভব? আমরা এ সম্পর্কে কিছুই জানি না, যেহেতু ইরান কিছুই বলে নাই। আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত বন্ধ হয়ে যাক, বিশ্বে আবার অর্থনৈতিক, বাণিজ্য, আমদানি রপ্তানি, জ্বালানি এই সমস্ত খাতে স্বস্তি ফিরে আসুক, প্রাণহানি বন্ধ হোক, মধ্যপ্রাচ্যের মুসলিম ঐক্য প্রতিষ্ঠিত হোক এবং মুসলিমদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক যে অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করা সম্পর্কে আল কোরআনের যে নির্দেশ, এই নির্দেশ ভায়োলেট করার কারণে তাদের কি পরিণতি হয়েছে। যদি যুদ্ধ আরও বিস্তৃত হয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের যে বেসামরিক এলাকা সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন হয়তো রাজা বাদশাদের বিরুদ্ধে সাধারণ জনগণ কোনো রকমের বাধা বিপত্তি না শুনে জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নেমে যাবে। তখন রাজা বাদশাদের জন্যে জেএনজিদের আন্দোলনের মতোই আন্দোলন শুরু হবে, যেরকম ভারতে শুরু হয়েছে, বাংলাদেশে হয়েছিল, শ্রীলঙ্কা, নেপালে হয়েছিল, তারপর আফ্রিকার দেশে তিউনিসিয়াতে হয়েছিল। এরকম শুরু হয়ে গেলে পরে তখন আরবদের রাজত্ব বজায় টিকিয়ে রাখা খুব মুশকিল হবে, বজায় রাখা খুব সমস্যা হয়ে পড়বে। আমরা আশা করি এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক। বাংলাদেশও এতে এফেক্টেড হবে, আমদানি রপ্তানি বন্ধ হবে, বিশেষ করে গার্মেন্টস গুডস, তারপর খাদ্যশস্য আমদানি, গার্মেন্টস গুডস রপ্তানি এবং খাদ্যশস্যের আমদানি,
এগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশ সরকারের যদিও কিছু করার নাই, বাংলাদেশ সরকার নিজেই তার সমস্যার জন্য আমেরিকার তল্পি বাহক, আমেরিকার ডিকটেশন শুনে সেখানে বাংলাদেশের কথা কে শুনবে? কাতারের অর্থনৈতিক সমৃদ্ধি আছে, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, সৌদি আরবের তেল আছে, তুরস্কের সামরিক শক্তি আছে, তাদের কথা মানুষ শোনে। বাংলাদেশের কথা কেউ শুনবে? সাহায্য নিয়ে যে দেশ বেঁচে থাকে তার কথা কেউ শুনবে? যদি বাংলাদেশ আজকে স্বনির্ভর হতো, বাংলাদেশের একটা হুঙ্কার তাদের জন্যে কাজে লাগতো। কিন্তু আমাদের বড়ই দুর্ভাগ্য, 18 কোটি দেশের মানুষ হয়ে আমরা কাউকে কোনো হুঙ্কার দিতে পারলাম না। আর ইরান 8 কোটি দেশের মানুষ হয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।